আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহর দয়া ও অনুগ্রহে কল্যাণের মৌসুমগুলো নবায়ন হয়। এগুলোর মধ্যে কোনোটি সমাপ্ত হলে ইবাদতের আরেক মৌসুম শুরু হয়, যাতে বান্দারা তাদের পঙ্কিলতাগুলো ধুয়ে ফেলতে পারে এবং এর দ্বারা তাদের মর্যাদা উন্নীত হয়। আমাদের মাঝে জিলহজ মাসের বরকতময় প্রথম দশক আগমন করেছে। এগুলোই সর্বশ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ দিন, যার রাতগুলোর শপথ করে আল্লাহ তাআলা বলেন, শপথ ফজরের, শপথ 10 রাত্রির। মাসরুক রাহিমাহুল্লাহ বলেন, এগুলো হলো আদহার 10 দিন, যা বছরের শ্রেষ্ঠ দিন। এগুলো আল্লাহর সম্মানিত দিনগুলোর অন্তর্ভুক্ত এবং নির্দিষ্ট মাসগুলোর শেষাংশ, যে মাসগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হজ হয় সুনির্দিষ্ট মাসগুলোতে। কাব রাহিমাহুল্লাহ বলেন, হারাম মাসসমূহের মধ্যে আল্লাহর নিকট অধিক প্রিয় হল জিলহজ মাস, আর জিলহজ মাসের মধ্যে থেকে এর প্রথম দশকটি আল্লাহর নিকট অধিক প্রিয়। এমনকি এই দশকের দিনগুলো রমজানের শেষ দশকের দিনগুলোর চেয়ে উত্তম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের প্রথম দশকের দিনগুলো দুনিয়ার সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। সহিহ ইবনে হিব্বান। শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলেন, জিলহজের এই 10 দিন রমজানের শেষ 10 দিনের চেয়ে অধিক ফজিলতপূর্ণ, আর রমজানের শেষ 10 রাত জিলহজের প্রথম দশকের রাতগুলোর চেয়ে অধিক ফজিলতপূর্ণ। যেহেতু এই মৌসুমে সালাত, সিয়াম, দান, সদকা, হজ ইত্যাদি প্রায় সকল গুরুত্বপূর্ণ ইবাদতগুলো একত্রে পালন করা যায়, যা অন্য মৌসুমে সম্ভব নয়, তাই জিলহজের প্রথম দশকের এত মর্যাদা ও ফজিলত। রাত এবং দিনসমূহের মাঝে মৌসুম ভিত্তিক পার্থক্য ও শ্রেষ্ঠত্বের দাবি হচ্ছে উক্ত মৌসুমে যেই সব কল্যাণ রয়েছে তা মূল্যায়ন করা। এ দশককে মূল্যায়নের উপায় হলো এ সময়ে বেশি বেশি সৎ আমল করা। কেননা যে কোনো সৎ আমল এই মৌসুমে সম্পাদন করা আল্লাহর কাছে অধিক প্রিয়, হুবহু একই আমল অন্য সময়ে সম্পাদন করার চেয়ে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনগুলোর আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয় নয়। তারা জিজ্ঞেস করলেন, জিহাদ করাও কি নয়? তিনি বললেন, জিহাদও নয়, তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান ও মালের ঝুঁকি নিয়ে জিহাদে যায় এবং কিছুই নিয়ে ফিরে আসে না। সহিহ বুখারী। ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিস থেকে প্রমাণিত হয় যে দুনিয়ার যে কোনো দিনের চেয়ে শর্তহীনভাবে এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সালফে সালেহিনগণ এ সময় অধিক পরিমাণে সৎ আমলের সাধনা করতেন। সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ জিলহজ মাস শুরু হলে প্রথম দশকে অত্যাধিক সাধনা করতেন, যার পরিমাপ করা যেত না। আল্লাহ তাআলার অন্যতম দয়া ও অনুগ্রহ যে এই মৌসুমে বিভিন্ন রকমের ইবাদত ও আনুগত্যমূলক কাজ করা যায়। এ সময়ে শরীয়তসম্মত আমলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা। মহান আল্লাহ বলেন, যাতে তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আর সেই দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। ফলে এই সময়গুলোতে আল্লাহর জিকির করা সর্বোত্তম ইবাদতের শামিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে অধিক গুরুত্ববহ ও প্রিয় নয়। অতএব এই দিনগুলোতে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ পাঠ করো। মুসনাদে আহমদ। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, এই 10 দিনে অন্যান্য সকল আমলের চেয়ে বেশি বেশি জিকির করা মুস্তাহাব, আর আরাফার দিবসের জিকির এই 10 দিনের বাকি দিনগুলোর চেয়ে আরও বেশি উত্তম। অনুরূপভাবে কোরআন তেলাওয়াত করাও উত্তম জিকির, কেননা এতে রয়েছে হেদায়েত ও সুস্পষ্ট নূর। সাধারণভাবে এই দশকে সর্বদা তাকবীর পাঠ করা জিলহজের প্রথম দশকের অন্যতম বৈশিষ্ট্য। জিলহজের প্রথম দশকের দিনগুলোতে ইবনে ওমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা বাজারে গিয়ে তাকবীর ধ্বনি দিতেন। তাদের তাকবীর ধ্বনি শুনে বাজারের লোকজনও তাকবীর পাঠ করতেন। আর বিশেষভাবে সালাতের পর নির্দিষ্ট তাকবীর পাঠ করাও বৈধ, যা হাজিগণ অন্যান্যরা আরাফার দিন ফজর থেকে পাঠ করবেন। দান সদকা করাও একটি সৎ আমল, যা দ্বারা বিপদে মুক্তি মিলে এবং দুশ্চিন্তা দূরীভূত হয়। বিশেষ করে যদি অভাবের সময় ও কল্যাণের মৌসুমে হয়ে থাকে, তাহলে তা তো আরও উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিধবা ও মিসকিনদের ভরণপোষণে সচেষ্ট ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের ন্যায়। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি এও বলেছেন,
ওই ব্যক্তি অক্লান্ত সালাত আদায়কারী ও অনবরত সিয়াম সাধনাকারীর সমতুল্য। সহিহ বুখারী ও মুসলিম। এই দশকের আরেকটি মুস্তাহাব আমল হচ্ছে প্রথম 9 দিন রোজা রাখা। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, এই দিনগুলোতে রোজা রাখা অনেক উত্তম আমল। আর আরাফাত দিনে রোজা রাখা বিগত 1 বছর ও সামনের 1 বছরের গুনাহ মিটিয়ে দেয়। সহিহ মুসলিম। তবে হাজিদের জন্য এই দিনে রোজা না রাখাই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের অনুসরণে এবং এই দিনে যেন বেশি বেশি দোয়া ও বিনয়তা প্রকাশে সক্ষম হয় সে আশায়। আরাফার দিবস হল মুসলিমদের প্রকাশ্য মিলন মেলা। এই দিনটি আল্লাহর নিকট কামনা ও আশঙ্কা ব্যক্ত করা এবং তার প্রতি বিনয়াবনত হওয়ার দিন। এটা মুসলিমদের জন্য মূল্যবান দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফাত দিবসের তুলনায় এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ তাআলা সর্বাধিক লোককে দোজখের আগুন থেকে মুক্তি দান করেন। সহিহ মুসলিম। শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলেন, আরাফার দিন বিকেলে হাজিদের হৃদয়ে যে ইমানি শক্তি, রহমত, নূর ও বরকত নাজিল হয় তা বর্ণাতীত। দোয়া একটি উচ্চ মর্যাদা ও গুরুত্বপূর্ণ ইবাদত। এর মাধ্যমে বান্দা তার চাহিদাগুলো মাওলার কাছে তুলে ধরে, তার অবিরত অনুগ্রহ কামনা করে এবং এই আদেশটি পালনার্থে হৃদয় উজাড় করে তার অভিমুখী হয়। মহান আল্লাহ বলেন, কাজেই আল্লাহর ইবাদত করো তার আনুগত্যে একনিষ্ঠ হয়ে। সুতরাং আরাফার ময়দানে ও অন্যান্য সময়ে আপনার চাওয়া তার নিকটে ব্যক্ত করুন এবং আপনার বিপদে তার নিকটেই মনোজাত করুন। দোয়া কবুলের ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখুন এবং মহাদাতার নিকট দোয়ায় মিনতি করুন, কেননা তিনি স্রষ্টা সর্বজ্ঞানী। মহান আল্লাহ বলেন, তার ব্যাপার শুধু এই যে তিনি যখন কোনো কিছুর ইচ্ছে করেন তিনি বলেন হও, ফলে তা হয়ে যায়। জিলহজের এই দশকে রয়েছে কোরবানির দিন, যা আল্লাহর নিকট অধিক গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন দিন হলো কোরবানির দিন, তারপর মিনায় অবস্থানের দিন। সুনানে আবু দাউদ। এই দিনটি আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, তোমাদের এই দিন সর্বাপেক্ষায় সম্মানিত দিন। সাবধান, তোমাদের এই মাস সর্বাপেক্ষা সম্মানিত মাস। মুসনাদে আহমদ। এই দিনটি মুসলমানদের অন্যতম ঈদের দিন এবং ইসলামের একটি রোকন আদায়ের মাধ্যমে খুশি ও আনন্দ উদযাপনের দিন। এই দিনটি হজের কার্যদিবসের মধ্যে উত্তম দিন, অধিক উদ্ভাসিত ও সর্বাধিক কার্য সমন্বয়কারী একটি দিন। এই দিনকেই বলা হয় বড় হজের দিন। এই মর্মে মহান আল্লাহ বলেন, আর মহান হজের দিনে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে মানুষের প্রতি এটা এক ঘোষণা। কোরবানির দিনে আল্লাহ তাআলা তার নবী ও মুমিনদেরকে সংবাদ দিলেন যে তিনি তাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, ফলে তারা কখনো কিছু সংযোজনের প্রয়োজন অনুভব করবে না। তিনি এটাকে সম্পূর্ণ করেছেন, তাই তাতে কোনো ঘাটতি রাখবেন না এবং এটার উপর সন্তুষ্ট হয়েছেন, তাই কখনো এটাকে ঘৃণা করবেন না। এই মর্মে মহান আল্লাহ বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নেয়ামত পূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, এই উম্মতের উপর এটা আল্লাহর এক বিশাল অনুগ্রহ যে তিনি তাদের জন্য তাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। ফলে তারা অন্য দিনের এবং তাদের নবী ব্যতীত অন্য কোনো নবীর প্রয়োজন অনুভব করবে না। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকেই স্বীয় উম্মতের নিকট রিসালাত পৌঁছে দেওয়ার বিষয়ে জিজ্ঞেস করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তোমরা আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সহিহ মুসলিম। কোরবানির দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আমি কি পৌঁছে দিয়েছি? তারা বললেন হ্যাঁ। তখন তিনি বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। সহিহ বুখারী এবং মুসলিম। এদিনেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে মানুষের কাছে দ্বীনের তাবলীগ করতে উপদেশ দিয়েছেন। তিনি বলেন, উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়। এমন অনেক ব্যক্তি আছে যার নিকট ইলম পৌঁছানো হয় তিনি শ্রোতার চেয়ে বেশি হৃদয়ঙ্গমকারী হয়ে থাকেন। সহিহ বুখারী ও মুসলিম। মাজহারি রাহিমাহুল্লাহ বলেন, এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও অন্যান্য শরঈ ইলম শিক্ষাদানের প্রতি উৎসাহ প্রদান রয়েছে। কেননা যদি শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ না থাকে তাহলে মানুষের নিকট থেকে ইলম চলে যাবে। কিন্তু ঈদের খুশির মধ্যে অনেকেই আল্লাহর জিকির করতে ভুলে যায়, অথচ আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নির্দিষ্ট দিনগুলোতে
আল্লাহকে স্মরণ করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এই নির্দিষ্ট দিনগুলো হলো আইয়ামে তাশরিক, এগুলো কোরবানির দিনের পরের 3 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ামে তাশরিক হলো পানাহার ও আল্লাহর জিকির করার দিন। সহিহ মুসলিম। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, জিলহজের প্রথম দশকের ফজিলত প্রমাণিত, আর এর দ্বারা আইয়ামে তাশরিকের ফজিলতও প্রমাণিত। কোরবানির দিন ও তাশরিকের দিনগুলোতে রয়েছে আর্থিক ও শারীরিক ইবাদত, যা আল্লাহর কাছে অত্যাধিক প্রিয় আমল। এই ইবাদতকে নামাজের সাথে উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন যেন ইখলাসের সাথে কুরবানি করা হয় এবং এক্ষেত্রে যেন অবশ্যই আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য হয়। গর্ব, অহংকার, লোক দেখানো, সুনাম অর্জন অথবা সামাজিক খ্যাতির বা সামাজিকতার খাতিরে কুরবানি করার উদ্দেশ্য যেন না হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না সেগুলোর গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে শিং বিশিষ্ট সাদা কালো রঙের হৃষ্টপুষ্ট 2টি দুম্বা কুরবানি করেছেন। কুরবানির পশুর ক্ষেত্রে উত্তম হলো যা মানুষের নিকট উচ্চ দামের এবং মানে সেরা। একটি বকরি কুরবানি ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। কোনো ব্যক্তি ঋণ করে কুরবানি দিলেও তাতে সমস্যা নেই, বরং তিনি আল্লাহর কাছে এর জন্য উত্তম বিনিময় আশা করবেন। উচ্চ মূল্যের কারণে অসন্তোষ প্রকাশ করবেন না, কেননা এর প্রতিদান আল্লাহর কাছে তার চেয়েও বেশি। কাজেই স্বতঃস্ফূর্তভাবে কুরবানি করুন এবং নিজেরা তা থেকে খাবেন, অন্যদেরকে খাওয়াবেন ও কিছু সদকা করবেন। তবে সদকা করার ক্ষেত্রে গরিবদেরকে প্রাধান্য দিন এবং হাদিয়া হিসেবে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদেরকে প্রদান করুন। যিনি কুরবানি করার নিয়ত করেছেন তার জন্য এই দশকে নিজের চুল ও নখ কাটা নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে নিজের কুরবানি করার পশু রয়েছে, জিলহজের নতুন চাঁদ দেখতে পেলে সে যেন কুরবানি করার আগে তার চুল ও নখ না কাটে। সহিহ মুসলিম। রহমত ও কল্যাণের মৌসুমে পাপাচারে লিপ্ত হওয়ার ভয়াবহতা অনেক বেশি। মহান আল্লাহ বলেন, নিশ্চয় আসমানসমূহ ও জমিনে সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে আল্লাহর কাছে গণনায় মাস 12টি, তার মধ্যে 4টি নিষিদ্ধ মাস। এটাই প্রতিষ্ঠিত দিন, কাজেই এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, অন্যান্য মাসের চেয়ে নিষিদ্ধ মাসসমূহে অন্যায় করা অধিক মারাত্মক গুনাহ। যদিও অন্যায় সর্বদাই মারাত্মক, কিন্তু আল্লাহ স্বীয় ইচ্ছায় যে কোনো বিষয়কে অধিক সম্মানিত করেন। অতঃপর হে মুসলিমবৃন্দ, সৌভাগ্যবান সেই ব্যক্তি যিনি বিভিন্ন মাস, দিবস ও নির্দিষ্ট সময়কেন্দ্রিক কল্যাণের মৌসুমগুলোকে মূল্যায়ন করেন এবং সংশ্লিষ্ট ইবাদত ও আনুগত্যমূলক আমল করে মাওলার সান্নিধ্য লাভ করেন। আশা করা যায় যে তিনি এই মৌসুমগুলোর সুবাস পেয়ে ধন্য হবেন, জাহান্নাম ও তার শিখা হতে নিরাপত্তা লাভ করবেন এবং সে জান্নাতের লাভের মাধ্যমে বিজয়ী হবেন, যা প্রশস্ততায় আসমান ও জমিনের প্রশস্ততার মতো। মহান আল্লাহ বলেন, তোমরা অগ্রণী হও তোমাদের রবের ক্ষমা ও সে জান্নাত লাভের প্রয়াসে, যা প্রশস্ততায় আসমান ও জমিনের প্রশস্ততার মতো, যা প্রস্তুত করা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনে। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছে তিনি এটা দান করেন, আর আল্লাহ অনুগ্রহশীল। সম্মানিত শ্রোতামণ্ডলী, ইসলাম ধর্মে তওবার উচ্চ মর্যাদা ও গুরুত্ব রয়েছে, কেননা এটা সফলতা ও সৌভাগ্যের কারণ। আল্লাহ তাআলা সকল উম্মতের উপর সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য এটাকে বাধ্যতামূলক করেছেন। তিনি বলেন, তবে কি তারা আল্লাহর কাছে তওবা করবে না এবং ক্ষমা চাইবে না? তিনি মুমিনদের উদ্দেশ্যে বলেন, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো যেন তোমরা সফল হতে পারো। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি নিজে তার কাছে দৈনিক 100 বার তওবা করি। সহিহ বুখারী ও মুসলিম। বস্তুত তওবা করা আমাদের আরও বেশি প্রয়োজন। ঈদের দিনগুলোর মধ্যে বান্দার সেই দিনটি শ্রেষ্ঠ যেই দিন সে আল্লাহর কাছে তওবা করে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু এর তওবা কবুল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার মাতা তোমাকে জন্মদানের দিন হতে যতদিন তোমার ওপর অতিবাহিত হয়েছে তার মধ্যে সর্বোত্তম ও উৎকৃষ্টতম দিনের সুসংবাদ গ্রহণ করো। সহিহ বুখারী মুসলিম।
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিনগুলোতে যিনি তওবা করেন তিনি তওবাকারী হিসাবে কতই না উত্তম ব্যক্তি। যিনি নিষ্ঠার সাথে তওবা করেন তার মর্যাদা বৃদ্ধি পায় এবং তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।